ঘুম থেকে উঠে নিয়েই কাজে লেগে পড়েছি। দেখতেই পাচ্ছ এখন নারকেলের খোসা ছাড়াচ্ছি। খোসাটা ছাড়ানো হয়ে গেছে, ওপরে যে রোয়া রোয়াটা থাকে ওটাই এখন ছাড়াচ্ছি। আজকে মা পিঠে বানাবে। অনেক দিন ধরে মাকে আমি বলছি যে পিঠে খাবো, পিঠে খাবো। এই গরম আর মায়ের শরীরটাও একটু খারাপ ছিল, সেই জন্য বানানোই হচ্ছিল না। ফাইনালি মা আজকে বলেছে পিঠে বানাবে, তাই মায়ের হাতে হাতে একটু আমি কাজ করে দিচ্ছি। আর যে পিঠেটা আজকে বানানো হবে সেটা আমার খুবই পছন্দের। আজ তো শনিবার, আজ আবার উল্টো রথ। জানো তো, আগে আমি ভাবতাম উল্টো রথ মানে রথটা হয়তো উল্টে উল্টে আসে। আমি জানি আমার মতো এটা অনেকেই ভাবে, উল্টো রথ নিয়ে অনেকেরই অনেক রকম ধারণা আছে। তোমরা আমাকে জানিও কে কী ভাবতে। আজকে উল্টো রথ, আজকে সবার মতো আমারও অনেকটা প্ল্যান ছিল রাত্রেবেলার দিকে বেরোনো। কেন প্রথম রথের দিন আমার যাওয়া হয়নি, বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য বেরোবো কি বেরোবো না এই ভেবে ভেবে আর বেরোনোই হয়নি। ভেবেছিলাম এই রথটাতে যাব, অনেকটা প্ল্যান করা ছিল, আশাও ছিল যাওয়ার। যাই হোক, কিছু কারণবশত হয়নি, সেই কারণটা আমি এখানে আর বলতে চাইছি না। এদিকে নারকেলটা আমার কোরানো হয়ে গেছে, কত সুন্দর পুড়েছে দেখো ভেতরটা। মনটা যে খারাপ নয় সেটাও ঠিক নয়, মনটা অনেকটা বেশি পরিমাণে আজকে খারাপ। কেননা কোনো কিছু আশা করলে সেটা যদি না হয়, সে যাই হোক, যা হয় হয়তো ভালোর জন্যই হয়, ঠাকুর হয়তো চায়নি। পরের বছর বেঁচে থাকলে নিশ্চয়ই যাব। মা এদিকে চালগুলো বেছে নিচ্ছে, চাল বাছা হয়ে যাওয়ার পর এদিকে ভিজতেও দিয়ে দিয়েছে। আর আমি সাথে সাথে এদিকে কুড়ুনি আর নারকেল নিয়ে বসে পড়েছি নারকেলটা কোরানোর জন্য। পিঠে হলে নারকেল কোড়ার দায়িত্বটা আমার ওপরে এসে পড়ে। মা ওইদিকে রান্না করছে, ভাবলাম এত যখন আবদার করেছি একটু তো মাকে হেল্প করে দিতেই হবে, সেই জন্যই নারকেলটা কুড়িয়ে দিচ্ছি। এখন আমি ছাদে বসে আছি রাত্রেবেলা, রাস্তা দিকে দেখছি প্রচুর লোক যাচ্ছে রথ দেখতে, প্রচুর প্রচুর, দেখে বেশ ভালোও লাগছে। জানো তো, এবছর আমাদের শালবনীতে ইসকন থেকে রথ আসছে। সবাই বেশ অনেক দিন ধরে হইচই করছে যে রথ দেখতে যাব। অনেক বড় রথ, আমি ছবিতে দেখেছি, প্রচুর বড় করে সাজিয়েছে, অনেক মহারাজরা এসেছেন, অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে এবছর শালবনীর রথ দেখতে। কিন্তু আমার কপালটা দেখো, এত সামনে থেকেও আমি দেখতে পেলাম না। সে যাই হোক, এদিকে আমি নারকেলটা প্রায় কুড়িয়ে ফেলেছি, একটা আর একটা আছে, ওটা কুড়োলে শেষ হয়ে যাবে। এদিকে দুপুরবেলা মিক্সির আওয়াজ পেয়ে উঠে এসে দেখলাম যে মা এদিকে চালটা ভেঙে নিচ্ছে, আর এখানে বসে পড়েছে বিকেলবেলা পিঠে করতে। কত লোকজন আছে, মাসি, বৌদি, গুলু, আর এদিকে আমাদের পিঠে হচ্ছে। আর এই যে আমাদের খোরদার, পিঠে হলে আগে টেস্ট করতে দেওয়া হবে, সেই জন্য ওনাকে আনা হয়েছে। যাই হোক, এখন ফোনের দিকে নজর পড়েছে ওর। এই দেখো, দেখতে দেখতে অনেকগুলো পিঠে হয়ে গেছে, এখনও হচ্ছে। আমাদের দিকে এই পিঠেটাকে এঁচকা পিঠে বলে, তোমাদের দিকে কি বলে আমাকে জানিও। আর এই হচ্ছে আমাদের পিঠে। চলো তাহলে আজকে ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে বড় কোনো ব্লগে। আজকের মতো টাটা।